একই ভিডিও একাধিক পেজে আপলোড করা যাবে কিনা, একাধিক পেজে আপলোড করলে কিভাবে করতে হবে এবং কিভাবে আপলোড করলে কোনো ধরনের ইস্যু আসবে না, সমস্যা হবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে ঠিক এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি ভালো লেগে না থাকে নিজের মতো স্ক্রিপ করে চলে যাবেন। যেটা বলছিলাম, একই ভিডিও একাধিকবার নিজের পেজে শেয়ার করা যাবে কিনা, শেয়ার করলে কিভাবে করতে হবে, কিভাবে করলে কোনো ধরনের ইস্যু আসবে না। প্রথম প্রশ্নটা ছিল শেয়ার করা যাবে কিনা। জি, যদি আপনার অরিজিনাল ভিডিও হয়ে থাকে তাহলে আপনি চাইলে একাধিক পেজে আপলোড করতে পারবেন। তবে একদম র ভিডিওটা যেমন ওটা প্রথমবার যেভাবে আপলোড করেছিলেন সেভাবে আপলোড করতে পারবেন না। আপলোড করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম আছে। নিজের ভিডিওর কারণেও কিন্তু নিজের পেজে কপিরাইট আসতে পারে। যেমন ধরেন আপনার একটা পেজে রাইট ম্যানেজার আছে আর একটা পেজে রাইট ম্যানেজার নেই। যে পেজে রাইট ম্যানেজার আছে ওই পেজের ভিডিওগুলো যদি যে পেজে রাইট ম্যানেজার নেই ওই পেজে শেয়ার করেন তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে। সেক্ষেত্রে অধিকাংশ সময় আমি পরামর্শ দিব একই ভিডিও একাধিক পেজে আপলোড করবেন না। আর যদিও করে থাকেন এর একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেটা হচ্ছে আপনি যেই ভিডিওটা আপনি দ্বিতীয়বার আপলোড করতে যাচ্ছেন আপনার অন্য কোনো পেজে অথবা প্রোফাইলে, সেক্ষেত্রে কি করবেন, ভিডিওটার প্রথম দিকে কিছু অংশ কেটে নেবেন, ভিডিওটার লাস্টের দিকে কিছু অংশ কেটে নেবেন, মিডলে কিছু একটা অংশ কেটে নেবেন। তারপর ভিডিওটার যে অরিজিনাল সাউন্ড আছে ওই অরিজিনাল সাউন্ডটা একটু বাড়িয়ে কমিয়ে দিবেন, একটু স্লো মোশন করবেন অথবা স্পিড বাড়িয়ে দিবেন। তারপর ব্রাইটনেসটা চেষ্টা করবেন কিছুটা পরিবর্তন করে দিতে। ব্রাইটনেস ব্যবহার করার সময় খেয়াল করবেন কোন ধরনের ব্রাইটনেসগুলোতে ব্যবহার করলে আপনার ভিডিওটা মিউট করে দিতে পারে ফেসবুক। সেই জন্য ব্রাইটনেস যেটা ব্যবহার করবেন সেটাও একটু দেখে শুনে ব্যবহার করবেন। আর যদি সম্ভব হয়ে থাকে একই ভয়েস না দিয়ে, মানে ধরেন আপনার র ভিডিওটাতে যে ভয়েস ছিল সেটা না দিয়ে ভিডিওটা মিউট করে আপনি দ্বিতীয়বার অন্য কোনো স্টোরি অন্য কোনো ভয়েস ওভার দিয়ে তারপর ভিডিওটা আপলোড করবেন। যদি এইভাবে আপলোড করেন আপনার পেজে কোনো সমস্যা হওয়ার কথা না। আমি মাঝে মাঝে এভাবে করি, যখন দেখা যায় আমি অনেক ব্যস্ত, দুটো পেজের জন্য ভিডিও তৈরি করতে পারিনি, তখন আমি এভাবে করি, আমার কোনো সমস্যা হয় না। তবে ওই যেটা বললাম, হয় ভয়েস চেঞ্জ করে দিবেন, ভিডিওতে বিভিন্ন অংশগুলো কেটে কেটে দিবেন যেন এটা অরিজিনাল প্যাটার্নে না থাকে। তারপর স্পিড বাড়িয়ে দিবেন, স্পিড কমিয়ে দিবেন, যা আছে হয় বাড়িয়ে দিবেন না হয় কমিয়ে দিবেন, ব্রাইটনেসটা আগের চেয়ে কিছুটা পরিবর্তন করে দিবেন। এভাবে করলে আপনি একই ভিডিও একাধিক পেজে আপলোড করতে পারবেন। আর অনেকের প্রশ্ন হচ্ছে ভিডিও কেন ফেসবুক মিউট করে দেয়, নিজের অরিজিনাল ভিডিও হওয়ার পরও কেন মিউট করে দেয়। আসলে এটা মিউট করে দেওয়ার কারণ হচ্ছে হয়তো আপনি ভিডিওটা যখন তৈরি করেছিলেন কোনো ধরনের ডিভাইসের যে সাউন্ড আছে সেই সাউন্ড গিয়েছিল, অথবা হুবহুব অন্য কেউকে কপি করেছিলেন, ওসব কারণে আপনার ভিডিওটা ফেসবুক মিউট করে দিতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন।